সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন। আল্লাহ বলে, বান্দা তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের সাথে অবশ্যই অবশ্যই সাক্ষাৎ করবে। যদিও তুমি এই মৃত্যু থেকে দুর্গের মধ্যেও তুমি লুকায়িত থাকো, সিন্ধুকের মধ্যেও যদি তুমি লুকায়িত থাকো, যদিও পালাও আকাশ পানে, সেখানে গিয়ে ঘিরবে তোমায় আজরাইল। তুমি কোথায় যাবা, কোথায় পালাবা? মরণ থেকে যত দূরে পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও পালাও আকাশ পানে, সেথায় গিয়ে ধরবে ঘিরি। কোথায় তুমি লুকাইবা? জায়গা আছে? আল্লাহ বলে, বান্দা এই মৃত্যু থেকে তুমি কোথায় গিয়ে পালাবা? এই মৃত্যু তোমার পাকড়াও করবে। আমরা মনে করি আজরাইল আমাদেরকে খুঁজতেছে। না রে বাবা, না, আজরাইল আমারে খোঁজে না, আমরাই আজরাইলের কাছে যাই। কে যায়? আমরাই আজরাইলের কাছে যাই। ঘটনা আমরা সবাই জানি। সাইয়েদনা হযরতে ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু হয়েছিল চতুর্থ আসমানে। কত আসমানে? চতুর্থতম আসমানে সাইয়েদনা হযরত ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু হয়েছিল। ঘটনার সূত্রপাত আমি সংক্ষেপ মুখতাসার বলতেছি। ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে জিবরাইল আমিন কথা বলতেছে, ও নবী ইদ্রিস, আল্লাহ তো আপনার আমলে এত খুশি হয়েছে, আল্লাহ বলছে আজ থেকে আপনি যা করবেন সব ডাবল। সব কি? আজকে থেকে আপনি একে 100, আজকে থেকে যা করবেন সব ডাবলে হবে। ইদ্রিস নবী বলতেছে, ভাই জিবরাইল, যখন আমার সব ডাবল হয়েছে, আমার তো এখন ইচ্ছাও বাড়ছে। কি বলে? আমার তো এখন হায়াতও বাড়াইতে হবে। কি বাড়াইতে হবে? হায়াতও আমার বাড়াইতে হবে। ওই দিক দিয়ে আজরাইল আল্লাহরে বলে, আল্লাহ, তোমার নবী ইদ্রিসের মৃত্যুর ফরমানটা জারি ছিল চতুর্থ আসমানে, তোমার নবী এখনো দুনিয়ার জমিনে কি করে, কোন সময় আসবে? আল্লাহ বলে, রে আজরাইল, তোমার চিন্তার কোনো দরকার নাই, তোমার শিকার তোমার কাছে আসবে, তোমার পেরেশানির দরকার নাই। আছে? তোমার পেরেশানির কোনো দরকার নাই, তোমার শিকার তোমার কাছে চলে আসবে, কিছুক্ষণের মধ্যে আসবে। ইদ্রিস নবী জিবরাইলকে বলে, রে জিবরাইল, আমার যখন সব কিছু 100 পরিণত হয়ে গেছে, 100 যখন হইছে, আমার তো এখন হায়াত বাড়াইতে হবে, হায়াত আমার বেশি দরকার। জিবরাইল বলে, হায়াতের লিপিবদ্ধতা আমার কাছে না, এটা আজরাইলের কাছে। কার কাছে? জমের কাছে যাইতেছে আস্তে আস্তে। হায়াতের লিস্টি আমার কাছে না, হায়াতের লিস্টি হলো আজরাইলের কাছে। আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ, যত মাখলুকাত আছি, প্রত্যেকটা মাখলুকাতের নামে একটা জান্নাতের মধ্যে গাছ আছে, ওই গাছের মধ্যে পাতা আছে। জান্নাতের গাছের মধ্যে প্রত্যেকটা মানুষের নামে একটা পাতা আছে, ওই পাতার মধ্যে আমাদের প্রত্যেকটা মানুষের নাম, বাবার নাম, ঠিকানা সব কিছু লেখা আছে। পাতাটা আস্তে আস্তে হলুদ হয়ে ফেকে নিচে পড়ে যাবে। আজরাইল ওই পাতা তুলে তার ঠিকানায় গিয়া তার জান কবজ করবে। ইদ্রিস আলাইহিস সালামের সময়টা বড় সংকীর্ণ হয়ে গেল। জিবরাইলের সাথে কথা শেষ করে জিবরাইল বলল, হায়াত যদি বাড়াইতে হয়, হায়াতের সীমানা যদি জানতে হয়, তাহলে আপনাকে আজরাইলের সঙ্গে কথা বলতে হবে। আজরাইল চতুর্থ আসমানে আছে, আপনি আমার সঙ্গে চলেন, আজরাইলের সাথে কথা বলবেন। জিবরাইলের পিঠে করে ইদ্রিস নবী চতুর্থ আসমানে চলে আসলো। জিবরাইল আমিন আজরাইলের রুমের কাছে গিয়া দরজায় নক করলো, টক করে নক করলো। কে ভাই? বলে, আমি জিবরাইল। কেন আসলা? বলে, আপনার কাছে একজন মেহমান আসছে, তার হায়াত সম্পর্কে জানার জন্য, তার মৃত্যু ফরমানা জারি কোন দিন হবে এটা জানার জন্য। আজরাইল আলাইহিস সালাম জিবরাইলের এই কথা শুনে
হাসতেছে আর আলহামদুলিল্লাহ পড়ে, হাসে আর আলহামদুলিল্লাহ পড়ে। আজরাইল আলাইহিস সালাম যখনই ইদ্রিস নবীকে দেখেছে, কিছু সময়ের মধ্যে ইদ্রিস নবীর জানটা কবজ করে নিয়ে গেছে। তিনি কি জানতো চতুর্থ আসমানে তার মৃত্যু হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কোথায় তোমার মৃত্যু হবে তুমি জানো না, তবে তুমি না জানলে কি হবে, তোমার মৃত্যু তোমাকে পাকড়াও করবেই করবে। তোমার মৃত্যু তোমার পাকড়াও করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাদিস বর্ণনা করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, ঈমানদারদের জন্য মৃত্যুটা হইল উপহার। ঈমানদারের জন্য মৃত্যু কি? এরা মুসলমান, করোনা ভাইরাস যখন আসছিল, পরিপূর্ণ ঈমানদার যে সে কখনো করোনার ভয় করে নাই। হিন্দুর দোকানে যখন যাইতাম, হিন্দু ব্যক্তিরা একটা দুইটা তিনটা পর্যন্ত মাস্ক পরছিল, আমি দেখছি নিজের চোখে। আমি মাস্ক পরি নাই, মাঝে মধ্যে পরছি ভয়ে, পুলিশের ভয়ে। ইমানের ভয়ে না, পুলিশের ভয়ে। কেন পড়ছি? পুলিশের ভয়ে পড়ছিলাম। আরে করোনা মুসলমানের কাছে আসবে না, আর যদি আসে মুসলমান শহীদি মর্যাদা নিয়ে জান্নাতে চলে যাবে। করোনা মুসলমানের কাছে আসবে না, আর যদি আসে আল্লাহর পক্ষ থেকে আসবে পরীক্ষার জন্য। আর মুসলমান যদি এই করোনাতে আক্রান্ত হয়, করোনাতে আক্রান্ত হইয়া মুসলমান শহীদি মর্যাদা নিয়ে জান্নাতে চলে যাবে। তাইলে ঈমানদার কখনো মৃত্যুকে ভয় আপনি করেন না? কেন? আমার এখন মৃত্যু হবে, আমি জান্নাতে চলে যাব, ভয় আছে? কিসের ভয়? মৃত্যু আমার হবে, সোজা আমি জান্নাতে। তবে জান্নাতের কাজ যদি না করি, জাহান্নামে আমাকে যাইতে হবে। জান্নাতের কাজ করলেন না, আপনার কি ফেরেশতারা সুম্মা দিবে? কথা কয় না। জান্নাতের কাজ আপনি করেন নাই, ফেরেশতারা সুম্মা দিয়া জান্নাতে নিবে আপনারে। কই নিবে? জাহান্নামে। কই নিবে? তাহলে আল্লাহর নবী বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, ঈমানদারদের জন্য মৃত্যু হইল উপহার। ঈমানদার কখনো মৃত্যু নিয়ে চিন্তা করবে না, ঘাবড়াবে না, পেরেশানি হবে না। ঈমানদার মৃত্যু নিয়ে কখনো চিন্তিত থাকবে না। ঈমানদার চিন্তা করবে, যখন আমার রব্বুল আলামিন আমার হায়াত যখন শেষ করে দিবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার এই জীবন ছেড়ে আমি আলামে বারজাখের জিন্দেগিতে জান্নাতে চলে যাব। আলামে বারজাখের জিন্দেগিতে বা কবরের জিন্দেগিতে আমি জান্নাতে চলে যাব। জান্নাতি নাজনিয়ামত আমি উপভোগ করতে থাকব। ঠিক কি না? এই পর্যন্ত যত মানুষ মারা গেছে, কোন মানুষ এখনো পর্যন্ত জান্নাতেও যায় নাই, জাহান্নামেও যায় নাই। গেছে? ওমা জানেন না? কেউ জান্নাতেও যায় নাই, কেউ জাহান্নামেও। তাইলে আছে কই? তারা আছে এখন আলামে বারজাখের মধ্যে বা কবরের জীবনে। কোথায় আছে? কবরের জীবনের মধ্যে আছে। তবে তাদের শাস্তি চলমান আছে। যেই বান্দা জান্নাতি বান্দা, ওই বান্দা যখন মৃত্যুবরণ করে, স্বাভাবিকভাবে বান্দা মৃত্যুবরণ করে না। যেই বান্দা জান্নাতি বান্দা, জান্নাতি বান্দার যখন মৃত্যুর সময়টা আসে, একদল ফেরেশতা ওই বান্দার কাছে আসে, এসে বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ফেরেশতারা তাকে সম্বোধন করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা, বের হয়ে আসো আল্লাহর দিকে, বের হয়ে আসো প্রশান্তির দিকে, বের হয়ে আসো জান্নাতের দিকে। ফেরেশতারা যখন ওই লোকটাকে, মুমির মাইয়াতকে যখন এইভাবে ডাকতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত আত্মা,
এতদিন তুমি আল্লাহর হুকুম পালন করছিলা, আল্লাহ তোমার যেই জন্য দুনিয়ায় পাঠাইছে তুমি ওই কাম করছিলা, আজকে তুমি আল্লাহর খুশির জন্য বের হয়ে আসো। হাদিসের মধ্যে এইভাবে আসছে, ওই ব্যক্তির রূহ এমন ভাবে তার শরীর ছেড়ে বের হয়ে আজরাইলের হাতে চলে আসবে। আজরাইলের আগে যেই ফেরেশতারা আসবে তারা জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে আসবে। ওই রেশমি রুমালের মধ্যে জান্নাতি মেহমানের রূহটাকে তারা রেশমি কাপড়ের মধ্যে রাখবে, রেশমি রুমালের মধ্যে রাখবে। আজরাইল আলাইহিস সালাম পাশেই থাকবেন, ফেরেশতারা তাকে তালকিন করতে থাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও নফসে মুতমাইন্না, তুমি আল্লাহর প্রশান্তির জন্য তুমি এই শরীরটা ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসো। জান্নাতি বান্দা যে হবে, ওই বান্দাকে যখনই মাত্র এই কথা বলা হবে, সাথে সাথে বান্দা এই শরীরটা ছেড়ে দিতে এক সেকেন্ডটাও বান্দা দেরি করবে না। আর যেই বান্দা জাহান্নামী বান্দা হবে, ওই বান্দা এই শরীরটা ছাড়তে চাইবে না। বান্দা তার রূহটা তার শরীরটা ছাড়তে চাইবে না, কারণ দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত সে মাস্তানি করতেছিল ততদিন মাস্তানি করছে। মৃত্যুর পরওয়ানা যখন জারি হয়ে গেছে, আজরাইল যখন আমার সামনে চলে আসছে, এখন আমার কোনো মাস্তানি আর কাজ হবে না, হবেনি, আমার কোনো মাস্তানি আর কাজ হবে না। ওই ব্যক্তির রূহটা তার শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে, একবার মাথায় আসবে আবার পায়ে যাবে, তার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তার রূহটা দৌড়াদৌড়ি করতে থাকবে, লুকায়িত থাকবে, বের হইতে চাইবে না, বের হইতে চাইবে না। কারণ যখন বের হবে তখন থেকেই তার শাস্তি শুরু হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, ওই ব্যক্তির রূহটাকে এমন ভাবে টান দিবে আজরাইল আলাইহিস সালাম, আলকাতরা মেখে, কোন লাঠির মধ্যে আলকাতরা মেখে ওই লাঠিটা তুলার স্তূপের মধ্যে বাড়ি দিয়া তুললে যেমন তুলাগুলা আলকাতরাওয়ালা লাঠির মধ্যে লাইগা যায়, হাদিসের মধ্যে এইভাবে আসছে, ওই নাফরমান বান্দার রূহটাকে এমন ভাবে টান দিয়ে নিয়ে আসবে, ওই বান্দার পুরা শরীরের রগগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, সবগুলা রগ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জান কবজ করা হইতেছিল, রূহ মুবারক যখন বের করা হইতেছিল, আল্লাহ নবীর রূহ মুবারক যখন বের করবে, আজরাইল আলাইহিস সালাম সরাসরি আসে নাই, সর্বপ্রথম জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার কাছে এমন একজন লোক নিয়ে আসলাম, এই লোকটা সরাসরি কারো কাছে গিয়ে কোনো প্রশ্ন করে না, কোনো প্রশ্নের উত্তর দেয়ও না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছে আসছে, আপনাকে প্রশ্ন করবে, প্রশ্নের উত্তরও দিবে। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজা যখন খুললেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা জান, ওগো আমার আব্বা জান, আমার জীবনে আমি এমন কোনো মানুষ দেখি নাই, আসমানের মধ্যে মাথা, নিচে আসমানের মধ্যে তার মাথা, জমিনে তার পাও, এমন মানুষ আমার জীবন আমি দেখি নাই গো বাবা জান। এই মানুষটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এরে আম্মা জান, এই লোকটা এমন একটা লোক যার নাম হইল মালাকুল মাউত। এই লোক মা থেকে তার সন্তানকে আলাদা করে, বাবা থেকে তার সন্তানকে আলাদা করে দেয়। ছোট্ট নবদাম্পত্য জীবন, তাদের ছোট্ট বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, মায়ের গর্ভে থাকা অবস্থায় সন্তানের প্রাণ নিয়ে যায়, মা থেকে তার সন্তানকে বিচ্ছিন্ন করে দেয়। সুন্দর ফুটফুটে সন্তান দুনিয়ায় আসলো, বাবার সাথে খেলাধুলা করবে, এমন সময় তার জানটা নিয়ে যায়। এইটা হইল সেই মালাকুল মাউত আজরাইল। এই আজরাইল তোমার বাবার জানটাও আজকে নিয়ে যাবে, তোমাকে বাবা আর মেয়ের মধ্যে ছিন্ন হয়ে যাবে। জিবরাইল আমিন আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজরাইল আলাইহিস সালাম এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের জন্য, আপনার দিদারের জন্য তিনি ব্যাকুল হয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজরাইল আলাইহিস সালাম আপনার সাথে কথা বলবেন। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা, আল্লাহ আজরাইল আলাইহিস সালাম কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার রূহ মুবারক নিয়ে যাওয়ার জন্য। আপনি যদি আমাকে অনুমতি দেন আপনার রূহ মুবারক আমি বের করে নিয়ে যাব। আর যদি আপনি আমাকে অনুমতি না দেন, আল্লাহ নবী বললেন যদি তোমার অনুমতি না দেই কি করবা? বলে তাহলে আল্লাহ আমাকে বলেছেন আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে তুমি যাও, আমার রূহটা তুমি বের করে নিয়ে যাও। শেষ পর্যায়ে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকটা বের করা হইতেছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলতেছে, রে আজরাইল, আমার এত কষ্ট হইতেছে, তুমি কি করতেছ? আজরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রূহ মুবারক বাইর করতেছি। আজরাইল আলাইহিস সালামকে নবী বলতেছেন, এ আজরাইল, আমার এত কষ্ট মনে হইতেছে, কেমন ভাবে তুমি আমার রূহটা বাইর করতেছ? আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত কোন মানুষের রূহ আমি এত আস্তে বাহির করি নাই যেমন ভাবে আস্তে আস্তে আপনি নবীজির রূহ মুবারক বের করতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আজরাইল, তুমি মনে করতেছো আস্তে আস্তে আমার রূহ বের করতেছ, কিন্তু আমার কাছে মনে হইতেছে 7 আসমান 7 জমিন তুমি আমার বুকের উপরে রেখে দিয়েছ। আল্লাহ নবী বললেন, হে আজরাইল, আমি নবী যেমন কষ্ট পাচ্ছি এই কষ্ট আমার উম্মতেরাও পাবে কিনা? আজরাইল আলাইহিস সালাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার যেই সমস্ত উম্মতেরা আপনি নবীকে মেনে চলবে, আপনি নবীর সুন্নত অনুযায়ী চলবে, আল্লাহ রাব্বুল আলামিনকে যেই বান্দা মনে প্রাণে বিশ্বাস করে চলবে, ওই বান্দার মৃত্যুটা এমন সহজ ভাবে হবে, শিশু বাচ্চা যেমন মায়ের স্তনের মধ্যে মুখ লাগাইয়া মায়ের স্তনে দুধ খেতে খেতে যেমন বাচ্চা ঘুমিয়ে পড়ে, বাচ্চা নিজেও জানে না, ঘুম এসে যায়। আল্লাহ নবীকে আজরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মতের মৃত্যু এমন ভাবে হবে যেন ওই বাচ্চা, যেন ওই মানুষ ঘুমন্ত ঘরে গিয়েছে আর তার চোখটা খুলবে জান্নাতে। কার জন্য? মুমিনের জন্য, ঈমানদারের জন্য। কিন্তু আমরা ঈমানদার কেমন? ঈমানদার কেমন? ঈমানদার ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, এমন ঈমানদার আমরা। ঠিক না? ঠিক কিনা? সময় শেষ, 5 মিনিটের মধ্যে সব ক্লোজ। মনে করছিলাম একেবারে মন ভরে আলোচনা করব, সময় শেষ। ওয়াজ তো মাত্র উঠছিল, ঠিক না? মাত্র উঠছিল না, সময় শেষ। যাই হোক, মূল টার্গেট আমাদের মুমিন হওয়া। মূল টার্গেট কি? মুমিন হওয়া। আমি যে বললাম ঈমানদারের মৃত্যু কেমন হবে আর বেঈমানের মৃত্যুটা কেমন হবে পরিপূর্ণ তো বুঝাইতে পারি নাই, যেহেতু সময় কম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন, একটা জ্যান্ত মানুষকে 1000 তরবারি দিয়া, ছুরি দিয়া আঘাত করলে যেই কষ্ট সে পাবে, এরকম 3 গুণ ডাবল কষ্ট পাবে যখন একজন লোকের শরীর থেকে রুহটা টেনে বের করা হবে। টেনে যখন বের করা হবে এমন কষ্ট তার কাছে মনে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর অন্য জায়গায় উদাহরণ দিয়েছিলেন যে কোন মানুষের শরীর থেকে চামড়া জীবন্ত অবস্থায় টেনে খুললে সে যেমন কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট পাবে একজন মাইয়িত। তাহলে এই কষ্ট ওয়াজাত সাকরাতুল মাউত, মৃত্যুর কষ্ট যন্ত্রণা আছে সত্য। ওয়াজাত সাকরাতুল মাউত, মৃত্যুর কষ্ট যন্ত্রণা আছে সত্য, তবে জান্নাতি যারা তাদের জন্য নয়, জান্নাতি যারা হবে তাদের জন্য নয়, যারা জাহান্নামী হবে তাদের জন্য এই কষ্টটা। এই কষ্ট শুধুমাত্র তাদের জন্য। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে রাখবেন, কবর পড়ছিল,
কবর দেখে তিনি কানতে 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 তার চোখ বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে পানি জমিনে পড়তেছে। হযরত আবু যর গেফারি কবরকে সামনে রেখে বলতেছে, রে কবর, তোর মধ্যে আজকে কারে রাখবো জানোস নি? তোর মধ্যে আজকে রাখবো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে আজকে তোর মধ্যে রাখবো। এরে কবর তোর মধ্যে আজকে কারে রাখবো জানোস নি? তোর মধ্যে আজকে রাখবো বিশ্ব নবীর দুলালি ফাতেমাকে আজকে তোর কাছে রাখবো। এর কবর তুই জানোস নি আজকে তোর মধ্যে কাকে রাখবো? আজকে তোর মধ্যে আলীর স্ত্রী ফাতেমারে তোর মধ্যে রাখবো। খবরদার খবরদার কোনো বেয়াদবি করিস না। কবর বিকট ভাবে একটা আওয়াজ দিছে, এরে আবু যর, কে হাসাইনের মা আমি চিনি না, কে হুসাইনের মা আমি কবর চিনি না, কে আলীর স্ত্রী আমি কবর চিনি না, কে নবীজির দুলালি আদরের কন্যা মে ফাতেমা আমি কবর চিনি না। আমি কবর চিনি শুধু আমল। আমার কাছে যদি ভালো আমল নিয়ে আসো তাহলে আমি তারে কোনো কষ্ট দিব না, কোনো কষ্ট দিব না। আর যদি খারাপ আমল গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো, এক পাশ থেকে আর এক পাশে এমন ভাবে আমি তোমারে চাপ দেব, ডান পাশের পাঁজর তোমার বাম পাশে আমি ঢুকাইয়া দেব। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে একটা লাফ দিয়া তিনি উঠে গেছে। সেই যে তিনি এই মৃত্যুর ভয় তিনি আর মাথার মধ্যে গেছে, আর কখনো তিনি বিয়ে নামক জীবনে তিনি যান নাই, বিয়ে করে না। কবরের এই কষ্টে, এই যন্ত্রণা দেখে। যাই হোক, আমাদের মহতারাম চলে আসছে। ইনশাআল্লাহ যদি আর কখনো সময় হয় একেবারে মন ভরে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতটুকু আলোচনা করেছি